গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের কৃপায় ভালোই আছি। এখন কটা বাজে? 10টা বাজে। 10টার থেকে ব্লগ শুরু করলাম। টিফিন করে নিয়েছি, বাসন টাসন মেজে বাসি কাজ সেরে নিয়েছি। আর চা এখন আপনাদের সাথে টিফিন দিয়ে ভিডিওটা ওপেন করছি। আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা পুরো ওয়াচ করার অনুরোধ রইল। যে আমি এখন টিফিন করে নেবো, এই যে বিট গাজরের তরকারি আর রুটি। দেখতে থাকুন। খেয়ে নিই, তারপর আসছি। খেয়ে চলে আসলাম। এসে এখন কাজে হাত দেবো। বর গেছে বাজারে, আজকে রান্না করতে প্রচণ্ড দেরি হবে। এখন আমি কাপড়গুলো তার ফাঁকে কেচে নিই। কালকে এক গাদা কাপড় রয়েছে, ওগুলো কেচে নিই। এক গামলাও হয়েছে, ওগুলো কেচে নিই। যতক্ষণ উনি বাজার দিয়ে আসুক ততক্ষণ আমি কেচে ফেচে শুকো দিয়ে দিই, কিছুটা কাজ আগিয়ে যাবে। টিফিনটা বানিয়েছিলাম, রুটি আর বিট গাজরের তরকারি, খেতে দেখলেনি। খেয়ে ঠেয়ে নিলাম, এবার কাপড়টা কেচে নিই। দেখুন কিরকম নিঃশ্বাস উঠছে না, দেখতে থাকুন। তো যে এক গামলা একটু গরম জল করে ভিজিয়েছি, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আস্তে আস্তে আমি কেচে নিই, দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এই সকাল দিয়ে উঠে আর নিঃশ্বাসটা করতে পারি না, দাঁড়াতে পারি না। এডিট করে একদম সঙ্গে সঙ্গে কাজে হাত দিতে লাগে। আর সেই রেস্ট হবে 2টোর সময়। আজকে তো রান্নাও দেরি হবে, 11:30 বাজে। বাজার থেকে আসুক আগে, দেখতে থাকুন। এই যে কাঁচাটা দেখাইনি, এই যে ধুয়ে ফেলেছি সুন্দর করে। এর মধ্যে একটু মগে করে নীলের জল মিশিয়ে দিলাম, যেহেতু গেঞ্জি আছে। নীলের জল দিয়ে সব জামা কাপড় ধুলে বেশ লেজ আসে। তারপরে ওর মধ্যে একটু কমফোর্ট দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। আমার আবার অনেকবার ধুতে লাগে, আমি অল্প জলে ধুতে পারি না। 3-4 বার ধুয়েছি, সার্ফের জলটা ছাড়িয়ে যে সুন্দর করে দেখুন নীল আর জল দিয়ে ধুয়ে দিলাম। তারপরে চলে আসলাম বেলকুনিতে এসে জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দেবো, টান টান করে। আজকে শুকিয়ে যাবে। অনেক জামা কাপড়। আমার বর গেছে বাজারে, এই ফাঁকে আমি সুন্দর করে কেচে কুচে মেলে দিলাম। আর না হলে এটা নিয়ে বসে থাকলে অনেক বেলা হয়ে যাবে। একটার পর একটা কাজ না করতে থাকলে অসুবিধা হবে। রান্না করতে আজকে খুব দেরি হবে। এবার 10:30 11টা বাজতে যায়। ওইটুকু বসে না থেকে একটা কাজ তো এগিয়ে গেল। এরমভাবে বুঝে বুঝে সংসারে কাজ করলে বেশ ভালোই এগিয়ে যায়। আর ওরম বসে থাকতাম তাহলে আমার 3টে বেজে যেত। আমি চেষ্টা করি 2টোর মধ্যে সব কিছু করে ফেলার। এর মধ্যে ভিডিও করছি, সব কিছুই করছি। দেখুন 2-1টার মধ্যে আমার হয়ে যায়। আমি একটু সময়ও নষ্ট করি না, ওরকম একে একে কাজ করি। ওই যে বাজারে গেছে, ততক্ষণ আমি এগুলো কেচে নিলাম, আসলে পরে রান্না বসাবো। এগুলো সুন্দর করে সব করে নেবো, মেলে নেবো। একটা ঘর তো ঝেড়ে দিয়েছি পরিষ্কার করে, ওগুলোর কাঁচা কাচলাম। এগুলো এত নোংরা ছিল সব। কাঁচা তো আমার রোজই থাকে, আমি রোজই কাচি একটু একটু করে। ওই কাঁচা জমিয়ে রেখে আর নোংরা জামা প্যান্ট পরতে, আমি ঘরের জামা প্যান্টও দেখবেন একটু সার্ফ দিয়ে ধুই, না হলেও গন্ধ হয়। এই যে গেঞ্জিগুলো দেখুন একটু গরম জলে ভিজিয়েছি, একটু ধবধবে পরিষ্কার হয়ে যাবে। একটু হালকা গরম জল, সাদা জিনিসগুলো হালকা গরম জলে দিতে হয়, না হলে ভালো পরিষ্কার হয় না। ওর মধ্যে একটু নীল দিয়ে দিলাম হালকা করে, সুন্দর লাগবে পরলে পরে। আর এখন তো গরম পড়েছে, এখন জামা কাপড় বেশিরভাগই কেচে পরতে হবে, না গন্ধ করবে ঘামের। আমি 12 মাসই কাচি, তো দেখেন ভিডিওতে। প্রত্যেক সময় আমি জামা কাপড় সুন্দর করে কেচে নিয়ে যে সব মেলে দিলাম। এই দেখুন সুন্দর লাগছে বেলকুনির। ওই পাশে একটা ফ্ল্যাট হচ্ছে, এই পাশে। এখন এখানে সব ফ্ল্যাটই হয়ে যাচ্ছে। আগে এতটা ফ্ল্যাট ছিল না। এই দেখুন 3খানা কড়ি এসছে গোলাপ গাছে। এই রাস্তা দিকে সুন্দর লোকজন হাঁটাচলা করে, খুব ভালো লাগে। দেখুন সামনে একটা পুকুর, খুব সুন্দর লাগে বসে থাকলে রাত্রিবেলা। এই যে কেচে মেলে দিয়ে আসলাম, একটা কাজ হয়ে গেল। দেখুন ওই কাঁচা হয়ে গেল। আর গোলাপ গাছে 3টে কড়ি হয়েছে, দেখেছেন কি আওয়াজ। পরে আমার আর ভয়েস ওভার দেওয়া হবে না, হয় না। ওর জন্যই আমি সকালে ভয়েস ওভারটা দিয়ে নিই। সব কেচে কুচে এই ফাঁকে আমি
করে আসলাম। এদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত ডালটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মেলতে গেছিলাম। পরে আজকে আলু ভাজা হবে, শুক্তো হবে, ধোকা হবে, মুগ ডাল বসিয়ে দিয়েছি, দেখতে থাকুন। আর আমার এদিকে আলু ভাজা বসিয়েছি ওই পাশে, আর এই পাশে মিশানো সবজি বসাবো। দুটো গ্যাসই অল্টার করে চলবে। এই যে বড়িটা ভেজে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এদিকে ভাজাটাও নাড়ছি। মানুষকে সময় মতন খাবার না দিলেও হবে না, ওরা শুনবে না ওটা। এই যে কড়াই থেকে একটু তেল কমিয়ে নিলাম বড়ি ভেজে, তারপরে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দেবো, দিয়ে তারপরে সবজিগুলো ছেড়ে দেবো। এর মধ্যে সব সবজি আছে, বেগুন, কুমড়ো, সজনে ডাঁটা, সব কিছু সবজি, শিম, আলু ঠালু সব আছে। স্বাদ মতন লবণ দেবো, হলুদ দেবো, চিনি দেবো, একটু শুকনো লঙ্কা দেবো, দিয়ে সর্ষে বাটা দেবো লাস্টে নামানোর আগে। খেতে খুব স্বাদ হয়েছিল। আমি পরের দিন বলছি তো, ওই জন্য আমি বলতে পারছি। যতই কাজ থাক, মানুষকে সময় মতন খাবার না দিলে ওরা বিরক্ত হবে। ওই পাশে ওই যে আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজা নামিয়ে ধোকা বসাবো। ধোকা পাউডার ভিজিয়ে রেখেছিলাম আগে। আদা বাটা, চিনি, লবণ, স্বাদ মতন হলুদ, কালো জিরা, আদা বাটা, আর একটুখানি দিয়ে দিয়েছিলাম, হিং দিয়েছিলাম, দিয়ে মেখে রেখেছিলাম। শুরু হয়েছে। মেখে ওই যে তরকারিটায় জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেল। এবার চলে যাবো ঘর ঝাড় দিতে। ঘরটা সুন্দর, ওই ঠাকুর ওখানে দেখুন হাত দিয়ে বের করে নিচ্ছি নোংরা, ওখানে তো ঝেঁটা দেওয়া যাবে না। সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। এই কার ভিডিওটা ভালো লাগছে লাইক দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন সাবস্ক্রাইবার, তাদের জন্য মন থেকে এই যে সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। কালকে এই ঘরটা ঝেড়েছিলাম, দেখি কালকে এই ঘরটা ঝাড়তে পারি নাকি। সময় বুঝে করতে হয়, আমার তো হোটেলেরও রান্না করতে হয়। যেদিন ইচ্ছা সেদিনই করতে পারি না, অত চাপ নিলে আমারও শরীর খারাপ লাগে। ওই জন্যে একটা একটা করে করি, সব একবারে নিয়ে ছড়িয়ে বসলে কোনো কাজই হয় না। ওই জন্য বুঝে বুঝে সংসারে কাজ করতে লাগে। হিসাব করে কাজ করলে দেখবেন সব কাজই সবই হয়। আর ওরকম অছাড়ে সব খুলে নিয়ে বসে ওগুলো পরিষ্কার হয় না। এই রান্না পুরো দেখাতে পারলাম না। এই যে ঢোকার ঝোল বসিয়েছি, আর দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, মুগ ডাল, এই যে ধোকা ভেজেছি, মিশানো সবজি, এই যে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর আলু ভাজা। এখানে দেখুন বাসন কিছুটা মেজে নিয়েছিলাম রান্না করতে করতে, মেজে যেগুলো গুছিয়ে উঠাচ্ছি, আবার এক গাদা বাসন আছে, ওগুলো মাজবো। আমার সারাদিন এই কাজেই বেরিয়ে যায়, সময় আর পাই না। তারপরে ওই জন্য তো সকালে এডিট করে নিই। আজকে একটু দাঁড়ানোর সময় পাইনি, এদিক ওদিক করে করে কাজ করলাম, হয়ে গেছে। এখন বাজে 1:10 বাজে, আমার ঘড়ি ফাস্ট আছে, 10:05 বাজে হয়ে গেছে। রান্না নিয়ে বেরিয়ে গেছে। এখন আমি এই বাসন টাসনগুলো মাজবো। গ্যাসটা মুছে ফেলেছি, এবার বাসনটা মাজবো, আর এই রান্নাঘরটা মুছবো। এই দুটো ঘর ঝাঁপ দিতে দেখলেন, মুছে দিয়েছি, শেয়ার করিনি। এই যে এবার বাসনগুলো মাজবো। বাসন কত পড়েছে দেখুন, এই দেখুন বাসন কত। তাও তো রান্না করতে করতে কত বাসন গুছালাম দেখলেন। ওগুলো মেজে ফেলেছি আগে, নাহলে তো আরও হতো। এগুলো সব খাবার তুলেছে, একবারে পরিষ্কার করে দিচ্ছি, দেখতে থাকুন। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নেব। এই দেখুন কত বাসন, একটা করে মাজবো, একটা করে ধোবো। ওরমভাবে করছি বলে কিছুটা মেজে নিয়েছি। সব তো আর ভিডিওতে শেয়ার করতে গেলে আপনার বাসন মাজাই উঠে যাবে বেশি। ওই জন্যে সব তো আর মাজা দেখানো যায় না, কিছু কিছু বাসন মাজা দেখাচ্ছি। ওই সব বাসন মাজতে গেলে আপনার ভিডিওতে খালি বাসন মাজাই আসবে। এটা তো আমার ডেলি রুটিনের এত বাসন মাজা দেখালে খালি বাসন মাজাই উঠবে আমার। হোটেলের বাসন তো জানেন বেশিই হয়। এই একে একে সব বাসন মাজবো। আর এই দেখুন পরিষ্কার করে দিলাম, কত বাসন হয়েছিল। এটা পুরো বেসিন ফাঁকা করে দিলাম। এরকমভাবে একটু বুদ্ধি করে করে কাজ করলে সংসারে দেখবেন অনেক হয়। ওই যে উনি বাজারে গেছে, আমি কেচে ফেলেছি। ওরম করে কাজ না করলে, নাহলে এখন আমার এত বেলায় রান্না করে তারপরে ওগুলো কাচতে বসতে হতো। বসে না থেকে একটা পর একটা করে নিলাম, রান্নাও দেখুন হয়ে গেল। এই রান্নাঘরে আসলে বেশি কাজ থাকে।
এই টাইলস ফাইলসগুলো মুছতে লাগে। আমি তো রোজই একটু একটু করে যেটুকু আট যায় সেটুকু মুছে ফেলি। গ্যাসটার ওই জায়গাটা পরিষ্কার করে ফেলেছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই। দেখুন সুন্দর করে এবার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দেবো। আর না করলে দেখতে না এতদিনে সাদা টাইলস কালো হয়ে যেত। ওরম রোজেরটা রোজ করি বলে দেখুন সাদারটা সাদাই রয়েছে। এবার রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। এই যে সুন্দর করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। ঘর মোছাটা আপনাদের সাথে আর শেয়ার করিনি। এই যে ফ্রিজের ন্যাকড়াটাও মুছতে হবে, কাচতে হবে, ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। দেখি কবে সময় পাই এসে সুন্দর করে এই দেখুন পরিষ্কার করে নিলাম। রান্নাঘর ওইখানে গরম জল করে একটু সার্ফ দিয়ে রান্নার ওই যে ইয়েগুলো ভিজিয়ে রেখেছি। এবার এগুলো গরম গরম কেচে ফেলবো, দেখুন কি সুন্দর পরিষ্কার হবে। আর না হলে নোংরা তেল কাজটা হয়ে যায়, ও 2 দিন 3 দিন পর পরই করতে হয়। আমি একটু আগুনে বসিয়ে সার্ফ দিয়ে এগুলো ফুটিয়ে সুন্দর করে কেচে নিই, তাহলে একদম ধবধবে হয়ে যায় কাপড়। তারপরে কাজ করতে ভালো লাগে। এগুলো কেচে সুন্দর করে ধুয়ে দেবো। এই দেখুন কী নোংরা বেরোচ্ছে, একদম তেল কাজটা বেরোচ্ছে, কালো জল। এগুলো গরমে না দিলে পরিষ্কার হয় না। কেচে যে ধুয়ে মেলে দিলাম, এই দেখুন রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। 1:40 বাজে। যে ভাতের ন্যাকড়ায় টাইলস মুছি দেখলেন তো, গরম জলে ভিজিয়ে ভালো করে কেচে দিলাম, কেচে শুকো দিয়ে দিয়েছি। ওগুলো মাঝে মাঝে না কাচলে পুরো তেল কাজটা হয়ে যায়, গ্যাস ট্যাস মুছলে পরিষ্কার হবে না। এই এরকমভাবেই আজকে কাজগুলো সব আবোল তাবোল হয়ে গেছে। ভাগ্যিস সকালে আমি কেচে নিয়েছিলাম, না হলে এখন কাচতে বসতে হতো। একটু বুঝে বুঝে কাজ করলে সংসারে দেখবেন হয়। বর বাজারে গেছে, তার মধ্যে আমি কেচে নিয়েছি বলে এখন আমার এই দেখুন 1:45-2টোর মধ্যে হয়ে গেল। রান্না তাড়াহুড়ো করে করেছি, কিছু সেরকম আজকে দেখাতে পারিনি রান্না, একটু একটু শেয়ার করেছি। আর এই সব কাজগুলো করলাম। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই 2টো বাজলে আবার একটা ভিডিও পাবলিক করব। আমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। আর হাসি মুখে থাকবেন। টাটা।